দোহা, দুবাই, আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট চালাবে বিমান। প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। সৌদি যুবরাজের উস্কানিতেই ইরানি হামলা চালিয়েছে ট্রাম্প। মদিনা ও জেদ্দায় দুটি ফ্লাইট যাবে আজ। ঢাকায় হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিল জামায়াত। কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশি। খামেনি হত্যায় পাকিস্তানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, সংঘর্ষে নিহত 9। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি সব রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিকালে বিমানের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এ কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের কারণে গত 2 দিনে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ অবস্থা, যেখানে অবস্থানরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যগামী চলমান উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয় বিপাকে পড়েছে অসংখ্য বাংলাদেশি যাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের যথাযথ দেখভাল ও তাদের গন্তব্য পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী বর্তমান বিমানবন্দরের অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের সহায়তা প্রদান করছেন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শক্তিশালী লবিং এবং প্রত্যক্ষ চাপ কাজ করেছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। প্রতিবেদনটি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত 2 মিত্র নেতার ক্রমাগত সুপারিশ ও উস্কানির ভিত্তিতেই তেহরানের উপর সামরিক অভিযান চালানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। 4টি ভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য বিশ্লেষণ করে ওয়াশিংটন পোস্ট জানায়, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রধান 2 মিত্র দেশ ইরানের হামলার জন্য হোয়াইট হাউসকে ব্যাপক তদবির চালিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব খর্ব করতে মার্কিন সামরিক হস্তক্ষেপ পক্ষে প্রচার করে আসছিলেন। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতিক কথা বললেও গত কয়েক মাসে একাধিকবার ব্যক্তিগত ফোন আলাপে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেন। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের প্রাণহানির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার বিকেল 3টায় বাইতুল মোকাররম মসজিদ উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল আমিন বুলবুল, ঢাকা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রোন হামলায় আহত হয়েছেন 4 বাংলাদেশি। তাদের নাম আমিনুল ইসলাম, রকিবুল ইসলাম ও মাসুদুর রহমান ও দুলাল মিয়া বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। তিনি জানান, ড্রোন হামলায় কুয়েতে বিমানবন্দরে ধ্বংসবেশে ছড়িয়ে পড়লে 4 বাংলাদেশি আহত হন। এদিকে উত্তরাংশীয় এলাকায় যুদ্ধ শুরু হয় উদ্ভূত পরিস্থিতি কুয়েতে সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে সেখানকার বাংলাদেশি দূতাবাস।
পাকিস্তানের করাচি মাইলিসা রোডে পাকিস্তান ক্যাপসুলেটর কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে আইন প্রয়োগকারী সদস্যদের সংঘর্ষে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। রোববার সিভিল হাসপাতাল করাচি ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য জানান। সিএইচকে ডাক্তার মোহাম্মদ সামির মেনন ডনকে বলেন, কনসিলেটরের কাছে বিক্ষোভের পর সংঘর্ষে 9 জন নিহত এবং 32 জন আহত হয়েছে। অগ্নিঅস্ত্রের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। শনিবার তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার পর এ বিক্ষোভ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী 2টি ফ্লাইট সূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2টি ফ্লাইট আজ গন্তব্যে রওনা করবে। 28 ফেব্রুয়ারি থেকে মদিনাগামী যে ফ্লাইটটি EN 337 বাতিল হয়েছিল তা আজ 1 মার্চ 4টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। একই তারিখে ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইট EF 335 বাতিল হয়েছিল তা আজ সন্ধ্যা 7টা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে ও বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।